খাবারটা আমার অনেক বেশি ফেভারিট, আমি অনেক বেশি পছন্দ করি এক কথায় বলতে গেলে। দেখো, এটা আমি অনেকবারই খাইছি, তোমরা আমার ব্লগসে দেখেছো যে আমি এটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি এটা রেগুলার খাই। দেখো দেখো, ওহো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সো এখন আজকে আমি রান্না করতে এসেছি। এই দেখো আমার কড়াইটাকে আমি নিচ্ছি। সো আমি যাবো হচ্ছে রান্না করার জন্য, বাট এত বেশি গরম হয়ে গিয়েছে তো আমার এটাতে কাপড় দিয়ে নিতে হবে। আসলে আমি প্লেট বাটিগুলো ধুয়ে রোদে রাখি সব সময়, তো এটার একটা কারণ আছে, কারণ রোদে রাখলে হচ্ছে এটা একটু শুকিয়ে যায়, তো দেন হচ্ছে আমার কাজ করতে ইজি হয়ে যায়। তোমরা দেখেই থাকবে। তো এই দেখো আমি কড়াইটা নিয়ে আসলাম, আজ আমি রান্না করব, আর আমার সাথে থাকবে হচ্ছে তোমরা। তো আজকে কি রান্না করব, কি কি করব সবই তোমরা আমার ভিডিওতে দেখতে পারবে। সঙ্গেই থাকো সবাই ফলো করে। সো আগে আমি কি করবো, এটা আমার এত বেশি গরম হয়ে গেছে, এটা হাত দেওয়ার মতো হাত দেওয়ার মতো অবস্থায় নেই। যাই হোক, হোয়াট এভার, আমি এখন চুলাটাকে জ্বালিয়ে দিচ্ছি। দেখো আমার গ্যাস লাইটটা উপরে থাকে, তোমাদেরকে আমি জাস্ট দেখাচ্ছি। ও মাই গড, হাতেও লেগে গেছে একটুখানি। তো আজকে আমি কি রান্না করব তোমরা দেখতেই পারবে, ঠিক আছে? তোমরা সবাই আমার সঙ্গে থাকো, তোমরা আমার সঙ্গে থাকলেই বুঝতে পারবে আজ আমি কি রান্না করছি। হ্যাঁ, ওয়েল, মাই গুডনেস, এভাবে রাখি এটাকে, গরম অনেক বেশি পড়েছে। আর আমি আরেকটা মোবাইল নিয়ে এখানে বসে গেছি, এটার তো কোনো কাজই নাই এখানে আমার, যদিও হয়ে গেছে। দেখো, আজ আবার রান্না করতে এলাম, আজ রান্না করতে এসেই তোমাদের সাথে ব্লগ শেয়ার করতেছি। দেখো, এই দেখো আমি পেঁয়াজ মরিচ সব কিছু বেটে দিয়েছি, রান্নাটা হবে যে দেখতে থাকো, তোমাদের অনেক ভালো লাগবে আমার রান্না আশা করি। দেখতে পাচ্ছ বন্ধুরা, মশলাটাকে কষিয়ে নিলাম। আসলে রেগুলার মানে এই কাজগুলো আমাকে করতে হয়, রেগুলার আমাকে রান্না করতে হয়। দেখো কত সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। তো এসেছি রান্না করার জন্য, তোমরা থাকবে আমার সাথে, তোমরা আমার সাথে দেখতেই পারবে আমি কি কি রান্না করছি বন্ধুরা, ঠিক আছে? তো দেখো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার আজকে আমি রান্না করবো। দেখো এই যে সুন্দর সুন্দর কলিজা বাজার থেকে আমার বর এনেছে, এত সুন্দর সুন্দর কলিজা। দেখো এগুলো আজকে আমি সুন্দরভাবে রান্না করবো, আমার তরকারিতে আজকে এগুলো থাকবে। এই দেখো কলিজাটাকে আমি দিয়ে দিলাম সুন্দর করে, কলিজা হচ্ছে পরান, আজকে এগুলোই রান্না করবো। অবশ্যই এই খাবারটা আমার অনেক বেশি ফেভারিট, আমি অনেক বেশি পছন্দ করি এক কথায় বলতে গেলে। দেখো, এটা আমি অনেকবারই খাইছি, তোমরা আমার ব্লগসে দেখেছো যে আমি এটা অনেক বেশি পছন্দ করি, তাই আমি এটা রেগুলার খাই। দেখো দেখো, ওহো বন্ধুরা, আজকে তো আমি পুরা অনেক বেশি ভাত খাবো। দেখো তো এই দেখো আমার কলিজা ভুনা হচ্ছে বন্ধুরা। কলিজা ভুনা খেতে কান্না ভালো লাগে বলো তো, আমি তো তার মধ্যে একেবারে ফার্স্ট টু ফার্স্ট। দেখো তো তোমরা, শুধু এখানে কলিজা আছে, কিন্তু দেখছো তোমরা তো দেখছিলা শুধু কলিজা, এখানে কলিজা আছে, আবার 3টা পরান আছে, আর বাকি সবই হচ্ছে 4টা কলিজা, অনলি কলিজা রান্না হবে আজকে। ভুনা করবো এটা অবশ্য আমি, এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে, আর আমি এটা রেগুলার খাই বলতে গেলে। তো কীভাবে স্কিপ করি বলো তো, ভালোবাসার জিনিস তো খেতেই হবে, তাই না? আমি আসলে গোসল করে আসছি, দুপুর টাইমে রান্না করলাম আজকে। দেখো দুপুর বা অনেক ভোর দুপুর, একদম রোদ উঠে গেছে। এদিকে আমি গোসল করে কাপড়ও এখানে রোদরে দিয়ে দিয়েছি, আজকে টাওয়েলটাও ধুয়ে দিয়েছিলাম। তো গোসলের পরে আজকে রান্না করতেছি লাঞ্চের টাইমে। আমি অবশ্য লাঞ্চে খুব একটা রান্না করি না, আমি বেশিরভাগ টাইম সকালেই রান্না করি। তো বাট আজকে আমি লাঞ্চের টাইমেই রান্না করলাম। এই টাইমে রান্না করতে আমার খুব একটা ভালো লাগে না। তো অলরেডি আমি নামাজটা শেষ করে এলাম, কারণ আমি নামাজ শেষ না করে কোনো কিছু করি না। তো নামাজ শেষ করে এসেই রান্না স্টার্ট করলাম। মুখটা লাল লাল হয়ে গেছে একদম রোদ্রে আর গরমে, আজকে চুলার পাশে বেশি বসলে আসলে মুখটা লাল হয়ে যায় আমার। তো এটা হচ্ছে আমার অবস্থা। তো আমি জানি না কেন আমার রোদ্রে তাপে মুখ লাল হয়ে যায়, বুঝতে পারি না, বেশি রোদে যেতে পারি না। অবশ্য আমি ছায়ায় রান্না করতেছি, আমার এখানে তো রোদ নেই, অবশ্য রুমের পাশেই রান্না করি আমি। কিন্তু ওই যে গরমের তাপে আসলে স্কিনে অ্যালার্জির মতো হয়ে যায়। এটা আসলে অনেক মেয়েরই হয়, ম্যাক্সিমাম মেয়েরই হয়। দেখো যেমনটা আমার হয়েছে। তোমরা আবার অনেকে কমেন্টস করবা, তাই আগে থেকে বলে দিলাম। তোমাদের সবগুলো মানে যা জিজ্ঞাসার প্রশ্নগুলো আমি আগে থেকেই করে দিই, এই রিপ্লাইগুলো করে দিই, যাতে তোমরা নেক্সট আমাকে এগুলো বলতে না পারো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এই যে রান্না কিন্তু মোটামুটি আমার চলছে। হ্যাঁ, আমার রান্না কিন্তু চলছে। আমি কিন্তু অলরেডি তোমাদেরকে ইনভাইটও করে দিয়েছি, তাদেরকে ইনভাইট করে দিয়েছি, তারা চলে আসো। ইনভাইট তো আমি যে তোমাদেরকে করবো ইনভাইট, বিকজ তোমরা আমার সব। আর তোমরা যদি না থাকো তাহলে আমি কোথায় থাকি বলো?
আর তোমরা যে এত ভালোবাসা দিচ্ছ পাকিস্তানে আমার সকল ব্লগসগুলো তোমরা দেখছো, আর এই জন্যই তো আমি আসলে তোমাদের জন্য ভিডিওগুলো বানাই, তাই না বলো? আমার ব্লগসগুলো অনলি তোমাদেরই জন্য। যাই হোক, তারপরও নিজের দেখো কাজের মধ্যে থেকেও আমি তোমাদেরকে টাইম দেওয়ার চেষ্টা করি, বিকজ আমার কাছে মনে হয় তোমরাও আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট, যতটা আমার লাইফটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট, আমার সংসারটা ইম্পর্টেন্ট, আমার পরিবারটা ইম্পর্টেন্ট। দ্যাটস ওয়াই তোমরাও আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমরা আমার অনেক ভালো শুভাকাঙ্ক্ষী। সো তোমাদেরকে দেখিয়ে সব কিছু করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি আমার সব অ্যাক্টিভিটিস তোমাদের সাথে শেয়ার করতে অনেক বেশি পছন্দ করি। যাই হোক বন্ধুরা, তো এখন দেখো রান্নাটা হচ্ছে, কলিজাটা কিন্তু ভুনা করবো আমি। তো দেখো তেলে কিন্তু কষিয়ে নিচ্ছি, কত তেল দিয়েছি। আমি কিন্তু অনেক তেল খাই, সত্যি কথা, দেখো অনেক তেল আজকে, আমি তরকারিতে অনেক তেল খাই। তো আজকে মনে হয় একটু বেশি হয়ে গেল, আমি বুঝতে পারিনি। যাই হোক, কোনো আলু অ্যাড করিনি, অনলি কলিজাটা ভুনা করতেছি, জাস্ট অনলি কলিজাটা। দেখো তো বিউটিফুল রান্না। সো কারা কারা খাবা কমেন্ট করে জানিয়ে দাও, তাদের জন্য পাঠিয়ে দেওয়া হবে। যারা যারা খেতে চাও আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে? তাহলে সবার জন্য পাঠিয়ে দেওয়া হবে এক্সট্রা করে। আর যদি পাঠাতে নাও পারি, প্রমিস বাংলাদেশে এসে তাদের বাসায় তাদেরকে রান্না করিয়ে খাইয়ে তারপরে আমি যাবো, ঠিক আছে, পাকিস্তানে। সো এই হচ্ছে ব্যাপার বন্ধুরা, তোমরা একদমই ভেবো না, চুপচাপ জারা খানের সঙ্গে থেকে যাও। জারা খানের সাথে তোমরাও জারা খানের লাইফটা এনজয় করো। আর আমি চাই তোমরা আমার সাথে সব কিছু এনজয় করো, তাহলে তোমাদেরও ভালো লাগবে আর আমারও অনেক বেশি ভালো লাগবে বন্ধুরা। তো রান্না করতে থাকি, অনেকে আমাকে কমেন্ট করো, আপু তোমার রান্না অনেক ভালো হয়, দেখতে সুন্দর হয়। তো বেশিরভাগ ভালো কমেন্টগুলোই তোমরা করো, আমার অনেক ভালো লাগে। এভাবেই সঙ্গে থেকো বন্ধুরা, অলওয়েজ, ঠিক আছে? আমার সঙ্গে থাকবে আর আমাকে অনেক বেশি ভালোবাসা দিবে। তো রান্না করতে করতে আজকে তোমাদের সাথে অনেক বেশি গল্প হয়ে গেল। আর এখন আমি রান্নাটা শেষ করব আস্তে আস্তে করে। কথা বলতে অনেক ভালো লাগলো, তোমাদের কাছে বলে দিলাম, তোমরাও আমাকে দেখলা আর আমিও তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম। তো নর্মালি দেখো, এটা আমি বলি, এটা মোটামুটি এরমভাবে করেই, এটা নর্মালি বেশিক্ষণ জাল দেওয়া লাগে না, একটুখানি তারপরে পানি দিলে হালকা পাতলা, পরে ঝোলটা কমে গেলেই হয়ে যায়, মানে একদম ভোনা ভোনা করবো। সো দেখিয়ে দিলাম, আমার আপডেট জানিয়ে দিলাম, কেমন লাগলো কমেন্ট করে জানাবা, পাশে থাকবা। দেখা হবে নতুন ভিডিওতে, আজকের মতো টাটা।